যা করার কামাই যা করার করে নাও, নাইলে আমার মতো আফসোস করে করে কানবা, কাজ হবে না, লাভ হবে না। এই আমি এখন তো বসে বসে আফসোস করি, হায় রে কি করলাম। যৌবনের 30টা বছর কাটালাম, বালে ঘর পর 30টা বছর শেষ করলাম। আহারি, ওই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইত। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। ওই 30টা বছর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। কই কই ঘুইরা ঘুইরা সময় নষ্ট করলাম, আহারে কই কই আড্ডা দিয়া সময় নষ্ট করলাম। হায় যদি তাসবিহ চালায়া যাইতাম কত উপকার হইতো। হায় কি করলাম। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাওটা দে, তোর পাওটা দে একটু ধরি। আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না, তখন কান্নি লাভ হবে না। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা। বাদ দে ওই ফেসবুকে টাইম দেওয়া, কি আসে যায়। বাদ দে ওই খেলা দেখা, বাদ দে, কি আসে যায়। সিনেমা দেখা বাদ দে, গান শোনা বাদ দে, আড্ডা দেওয়া বাদ দে। আড্ডা দিবি দিবি কার সাথে? মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল। নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল। তাসবিহগুলো পড়তে থাক, আমল নামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া আহারে মাখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালেকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন তুমি। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। হায়, এই কথা শুনে ওমরের কি অবস্থা। বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে আর বলতেছিলেন আবিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। একটা কথা, আপনি একটু ঢুকলেন না কেন? আহারে একটু ঢুকলেন না কেন? শিশুর মতো কান্না শুরু করছে। সেই ওমর নামাজে দাঁড়াইছে, তিলাওয়াত করতেছিলেন নিজেই। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কোন কোন বান্দার ব্যাপারে, ওয়াকিফুহুম, এদেরকে ধর, এদেরকে আটকা, থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, থামা ওদেরকে। আয়াত পড়তেছেন ওমর আর কাঁদতেছেন, কাঁদতেছেন তো কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এমন ভাবে বের হইতেছিল যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ শুনতেছিল। এইভাবে কাঁদতেছে ঢুকরে ঢুকরে। নামাজের পর কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কান্না করলেন কেন? এই আয়াত তো আপনার সম্পর্কে না, জাহান্নামীদের সম্পর্কে। আপনি তো জান্নাতি, নবী তো আপনাকে সুসংবাদ দিয়েছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, আপনি তো জান্নাতি। তো এই আয়াত পরে আপনি কেন কান্না করবেন? এটা তো জাহান্নামীদের ব্যাপারে। আহারে, হযরত ওমর জবাব দেন, আরে আমার ভয় লাগে, যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে ধর, একে জিজ্ঞেস করতে হবে, তখন আমি কি জবাব দিব আল্লাহর সামনে? ও ভাই, ওমরের মতো মানুষের ভয়, যদি আল্লাহ ডাক দিয়া বসলেন। অথচ আমাদের হালত কোনদিন তো এইভাবে চিন্তা করি নাই। হায় হায়, যদি মালিক ডাক দেন এই হাসান জামিল ধর। দুনিয়ায় জুব্বা পড়ছে, গোল টুপি, মানুষ বুজুর্গ মনে করছে, লম্বা দাড়ি, ওয়াজ করছে মানুষে, ভিতরের হালত তো আমার জানা। এর ধর, একে জিজ্ঞাসাবাদ করতে হবে।
আয় কি অবস্থা হবে, আয় জবাব কি হবে? ও ভাই, যে কাউকে তো ডাক দিতে পারে আল্লাহ, এর ধর, এর ধর, জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি ডাক পড়ে গেল, যদি ডাক পড়ে গেল, উপায় নাই। এই বয়স সাহাবা কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন। আরে আমাদের তো পাগল হয়ে যাওয়ার দরকার ছিল। যদি মালিক ডাক দিয়ে বসেন, উপায়টা কি হবে? অথচ কোনো চিন্তা নেই। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে প্রিয় কে আপনার কাছে, কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? তাহলে নবী বলেছিলেন আয়েশা আমার সবচেয়ে প্রিয়। তো যিনি জিজ্ঞেস করেছেন তিনি আবার জিজ্ঞেস করলেন মিনার রিজাল, আয়েশা তো মহিলাদের মধ্যে বুঝলাম, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে আপনার? তো নবী বলেন আবুহা, তার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া দুইজন। অথচ ওই যে হাসরের মাঠে যদি দাঁড়াইতে হয়, এই ভয়ে দুইজনের অবস্থা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেন কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম। হায়, এখন আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, হিসাব কেমনে দিব? যদি ধরা পড়ে গেলাম, উপায় আমার কি হবে? আম্মা জান কাঁদতেছে, আর বাবা আবু বকরের হিসাব তো আলাদা। আখিরাতের বিষয় সামনে আসলে আবু বকর অস্থির হয়ে যাবে। অথচ কত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে আবু বকর আপনি আমার এরিয়া ঢোকেন না, এদিক দিয়ে আসেন। আবু বকরের মর্যাদা, নবী বলেছেন আবু বকর জান্নাতি, আমার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর, আয়েশা কর। অথচ আখিরাতের চিন্তা, কত মর্যাদা আবু বকরের, আল্লাহ কত মহব্বত করছেন আবু বকর। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে নিয়ে আসো, চাঁদা লাগবে, চাঁদা। ওমর তো দৌড় বাড়ির দিকে রাদিয়াল্লাহু আনহু। আজকে ওমরের ভেতরে একটা নতুন স্পৃহা, মনে মনে আশা যে আজকে আবু বকরকে হারানোর একটা সুযোগ পেয়ে গেলেন রে। সবসময় ওমর ওই চিন্তায় থাকতেন আবু বকররে আমলে কেমনে হারাবে, কিন্তু পারতেন না। সবসময় আবু বকর জিতে যেতে। আজকে ওমরের চিন্তা, আজকে আবু বকরকে হারানোর সুবর্ণ সুযোগ। কেন? চাঁদার ব্যাপার তো আবু বকরের তো নাই কিছু, দিবি কি? ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, ওমরও খাইলেই তো আবু বকরের তুলনায় একটু বেশি আছে। দৌড়ে গেছেন ওমর বাড়িতে, ঘরে সামান যা ছিল সব নামায়া দুই ভাগ করছে। আপনি মনে মনে ভাইবেন না খাট পালং আলমারি দুই ভাগ করছে কেমনে ভাইয়া গাইটা? ও ঘরে ছিল না কিছু, ছিল বিছানা, ছিল লোটা, ছিল বালতি, ছিল পাতিলা, এই কেতা বালিশ, ওগুলারে দুই ভাগ করছে সাইয়েদনা ওমর। এক ভাগ অর্ধেক গাট্টি করে নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন আপনি? বলেন তো কি জিজ্ঞেস করলেন? বলেন না, বলেন না। ওমর কি নিয়ে আসছেন? প্রশ্নটা মনে রেখেন, পরে কাজে লাগবে। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের পালা। নবী অপেক্ষায় আছেন, আরে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমরও অপেক্ষায়, ওমরের অপেক্ষার ধরনটা ভিন্ন। আমি বলি আর কি, এটা আমার কথা, যে এমন একটা ভাব নিয়ে মনে বসে রয়েছে যে আজকে আবু বকর আসলে একটা স্লোগান হবে আর কি, জিতিল রে জিতিল, ওমর জিতিল, একটা ভাবলে বয়ে রয়েছে। এটা প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা। সাইয়েদনা আবু বকর আসতেছেন, নবীও তাকায় আছে, ওমরও তাকায় আছে, ভিতরে ভিতরে খুশি। আজকে গাট্টির যে পোটলার যে সাইজ গেছি আমি জিততা, রেজাল্ট পেয়ে গেছি। সাইয়েদনা আবু বকর আসতেছেন, আরে হাতে ছোট্ট একটা পোটলা,
বর্ণনার আকিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলো। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাইলে গায়ে দিয়েছেন কি, ন্যাংটা হয়ে আসছে। আপনাদের সাথে খেয়ানত করব না আমি। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তাও শোনাচ্ছি। মানে দুর্বল কথা কেন শোনার, কথা দুর্বল না, এটা হাদিসের পরিভাষা, আপনারা বুঝবেন না। বর্ণনাকারী দুর্বল, বাকি যারা বলেছেন এই হাদিস দুর্বল, ওই মুহাদ্দিসরাই বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই জন্য খেয়ানত করব না। সাইয়েদনা আবু বকর গায়ে জড়াইছেন ঘরে বেছানোর জন্য একটা চট ছিল, চট আখিরি শব্দ, ওইটারে গায়ে জড়াইছেন। তো উপরে দিয়া তো ধরে রাখছেন ওই পোটলা সহ, নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়। তো রিওয়ায়েতে এটাও আসছে যে সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছে। আরে ধনী মানুষ ছিলেন আবু বকর, কত কত গোলাম তিনি কিন্না কিন্না আজাদ করছেন। বিলাল হাবশী কত গোলাম কিন্না কিন্না আজাদ করছেন ওই আবু বকরের। নবী আলাইহিস সালামের কাছে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাচা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছে? ওমর তো প্রশ্ন শুনে মন খারাপ হয়ে গেছে। কেন? ওমরের চিন্তা হইল, আরে নবী আমাকে প্রশ্ন করলেন ওমর কি নিয়ে আসছে। আবু বকরকে যদি সেই প্রশ্ন করা হতো তা আমি জিতে যেতাম। কেন? যে আবু বকর কি নিয়ে আসছেন, তা আবু বকর দেখাইতো, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পোটলা, তা পোটলার দেখার মধ্যে আমারটা বড়, আমি জিতে যেতাম। কিন্তু নবী দোস্তের বেলায় প্রশ্ন দিয়েছেন ঘুরাইয়া, আবু বকর ঘরে কি রেখে আসছে? আবু বকর তো মনে হয় না কিছু রেখে আসছে, আমি তো অর্ধেক রেখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিল? ওরে দোস্ত, আবু বকরের জবাবটা একটু পরে শুনে। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জবাবটা একটু শুনে। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মদিনার পথে, সাইয়েদনা আবু বকর যাওয়ার সময় ঘরে সোনা মুদ্রা টাকা পয়সা যা ছিল সব গাঁটটি করে লয়ে গেছে নবীর সাথে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন, আরো অনেক পরে 10 বছর পর। তো তখন যেহেতু অমুসলিম, এই জন্য আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন। ছেলে মুসলমান হয়ে গেছে, বাবা সন্তানকে ত্যাগ করেছে, তেজ্য বয়কট, কোন রকমের খোঁজ খবর নাই, আসে না ঘরে, আসেন আবু বকরের ঘরে। তো আবু বকর যখন চলে গেছে, এখন আবু কুহাফার ভিতরে একটু জ্বলতেছে। এই জন্য যে আরে আমার নাতিপুতি গুলা না জানি না খাইয়া মরতেছে। দাদা তো মায়া তো, দাদার নানারা বলতে পারবে। আমার মা বলতেন আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলে আর মেয়ের চেয়ে নাতিপুতির মায়া বেশি। আসলের চেয়ে লাভের মায়া বেশি। যারা ব্যবসায়ী এরা জানে এটা, যে আসলের চেয়ে লাভের মায়া বেশি। আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এত কষ্ট লাগে না। কোন মাল যদি লাভ না করতে পারে কি যে কষ্ট লাগে। তো আবু কুহাফার দিলের মধ্যে যন্ত্রণা, আরে আমার নাতিপুতি গুলা না জানি না খাইয়া মরতেছে। সইতে না পাইরা আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই, চলে গেছে। দরজা নক করে ডাক দিয়ে বলে, ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় ঢুকছে এই জিনিস, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। বাবা ছেলের চরিত্র সম্পর্কে ভালো জানেন না, সবচেয়ে ভালো জানেন বাবা মা। হযরতে আবু কুহাফার চিন্তা, আরে আমার ছেলেকে তো আমি চিনি, আবু বকর সে যেই লেভেলের পাগল, এই পাগল আমার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হযরতে আবু কুহাফা আবার আসছে আবু বকরের ঘরে। হযরতে আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই
বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কিন্তু একটু বড় না কি রেখে গেছে। হযরতে আসমা ছোট্ট বাচ্চা, তখন 8 থেকে 9 বছর বয়স। ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট। আপনি চিন্তা করে ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই। আসার সময় থাপড়ায়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শুনাইতেছি। কুরআনটা এখানে রাখেন, হাতের নিচে পড়ে যাবে, আমার দরকার নেই। কোরআন পাঠায় দেন, মসজিদে পাঠায় দেন। ও ও ওখানে রাখেন, এদিকে ওই যে স্ট্যান্ড। এর মধ্যে জিবরাইল আমিন হাজির। নবী আলাইহিস সালামকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। এরে দোস্ত, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? চিল্লায়া বলেন কাকে? নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলায় ছিল উল্টা, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা অভিমান লয়ে বয়ে রয়েছে, জিজ্ঞেস করে। আহারে, এই কথা শুই না আবু বকরের পাগলের কি অবস্থা, হাউমাউ করে চিৎকার শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের চিন্তায় আল্লাহর সামনে আদালতে দাঁড়াইতে হবে, ওই ভয়ে অবস্থা কি ছিল। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নির্জনে দূরে একা একা চলে যেতেন, যায় একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষকে হলি, তুই মানুষকে হলি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, জবাব কেমনে দিবি, হিসাব কেমনে দিবি, একা একা কাঁদ। সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু চাবায়া চাবায়া আমারে খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালত আর দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়ায়া জবাব দিব কি? আরে দোস্ত, এই কথাগুলো কাদের কথা বলতেছি? যারা জান্নাতের সুযোগ। এমন চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম ভয় আতঙ্ক তো বিরাজ করা দরকার ছিল আমার মতো জালিমের মধ্যে। অথচ আমি তো বটে, বড় আফসোস আর হতাশার সাথে বলতে হয়, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মৃত্যুর চিন্তা আছে, মানুষটার কবরের চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কে তোমাকে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল বলো? আরে কে গ্যারান্টি দিল যে আমার আর তোমার কবরে আযাব হবে না? কে গ্যারান্টি? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল বলো?
কেন এমন উদাসীন জীবন চলতেছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ভাবখানা এমন মৃত্যু এখনো অনেক দূর। নিজেকে শুধরে নিতে পারবো, সময় আছে হাতে। আরে দোস্ত, মৃত্যু কোথায় তুমি জানো? এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কাল কি খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এই খবর তো চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে, দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, সূরা হাদীদে আসছে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? হ্যাঁ, কবে হবে? এর যুবক ভাই আমার, তোর পায়ে ধরি, পায়ে পায়ে এই দামি হায়াতের টাইম কাজে লাগা। ওটা আফসোসের কথা, আমার আর আপনার হায়াতের টাইম ফেসবুকে পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, সন্তান ভাগ পায়, বাবা মা ভাগ পায়, শ্বশুর শাশুড়ি ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, স্বামী পায়, স্ত্রী পায়, ব্যবসা পায়, দোকান পায়, আমার কোর্ট কাচারি পায়, আমার চাকরি পায়, আমার খেত খামার পায়। পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আর জালিম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক মালিককে টাইম দেয়, সবাই দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। আরে ভাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই সাপ বিচ্ছু পোকামাকড় পিঁপড়া গুলোকে তুমি মেরে ফেলো, খবর নাই তোমার ওই পিঁপড়া আর ওই পোকামাকড় গুলাও সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। এর যুবক ভাই একটু খেয়াল করে আমার দিকে তাকা। ও বুড়া বাবা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা বাবা মা, আমার দিকে একটু তাকাও। এই আমি হাসান জামিল এখন তো বুঝি, অনেক বুঝি। আয়নার সামনে যখন তাকাই দাঁড়াই, নিজের চেহারাটা আয়নায় দেখলেই তো কলিজাটা মোচড় দিয়া ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন বুঝি আরে আমার তো সময় শেষ। এর জোয়ান ভাই, তোর মতো একটা বয়স আমারও তো ছিল, শৈশবে ছিলাম আমি, আমিও তো শৈশব কাটাইছি। মালাকুল মউত আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত পেছনে পেছনে, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া ঢুকছি বার্ধক্যে, আরে মালাকুল মউত তো এখনো পেছনে দাঁড়ানো। এরে বাবা, এরে ভাই আমার, এই চুল দাড়ি পাকা সাদা মানি বুঝছেন না আপনি? আল্লাহ আমাকে আপনাকে চূড়ান্ত সতর্ক করতেছে। এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছিল, আমি তোকে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই, আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায় আমাকে সতর্ক করেছিলেন।
এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়া আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশও কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মার লাশ আল্লাহ কবরে পাঠাইছেন, আমি সোজা হই নাই। এরে বাবা, এরে ভাই, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন নি? সব সতর্কতার পর আল্লাহ এবার চূড়ান্ত সতর্ক করছেন, চুল দাড়ি সাদা মানে হচ্ছে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে গোটা বডিতে মৃত্যু চলে আসবে। এরে যুবক ভাই, তুমি মনে করো না তুমিও বুড়া হয়ে মারা যাবা? আরে বাবার আগে তুমি আসো নাই, আগে দাদা, তারপর বাবা, তারপর তুমি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হতে পারে তুমিও দাদার আগে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এখন তো শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, যা করার কামাই, যা করার করে নাও, নাইলে আমার মতো আফসোস করে করে কানবা, কাজ হবে না, লাভ হবে না। এই আমি এখন তো বসে বসে আফসোস করি, হায় রে কি করলাম। যৌবনের 30টা বছর কাটালাম, বালে ঘর পর 30টা বছর শেষ করলাম। আহারে, ওই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইত। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। ওই 30টা বছর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম, কই কই ঘুইরা ঘুইরা সময় নষ্ট করলাম। আহারে, কই কই আড্ডা দিয়া সময় নষ্ট করলাম। হায়, যদি তাসবিহ চালায়া যাইতাম কত উপকার হইতো। হায় কি করলাম। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাওটা দে, তোর পাওটা দে, একটু ধরি। আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না, তখন কান্দি লাভ হবে না। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা। বাদ দে ওই ফেসবুকে টাইম দেওয়া, কি আসে যায়? বাদ দে ওই খেলা দেখা, বাদ দে, কি আসে যায়? সিনেমা দেখা বাদ দে, গান শোনা বাদ দে, আড্ডা দেওয়া বাদ দে। আড্ডা দিবি দিবি কার সাথে? মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল। নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল। তাসবিহগুলো পড়তে থাক, আমলনামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া আহারে মাখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালেকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন তোরে। আয় ভাই, হায় 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 হায়, অ্যান্ড্রয়েড সেট। আমিও পাপী, আসামি। আমি বলি না আমি ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আমিও আসামি, এজন্যই তো আফসোসটা বেশি। হাই, অ্যান্ড্রয়েড সেট যদি 5 বছর আগে হাতে না নিতাম, আমার ঘরে তো টেলিভিশন নাই, কম্পিউটার নাই, এই একটা অ্যান্ড্রয়েড সেট, তাও আফসোস করি হাই যদি হাতে না নিতাম। বাদ দেস না রে, কি আসে? যার জরুরত নাই সে কি দরকার? এটা মাঝে কয়দিন বাদ দিছিলাম, কিন্তু ওই যে নানান কিছু জরুরত পড়ে। আমাদের সবচেয়ে বেশি জরুরত হলো ডায়েরিটা, মোবাইলে ডায়েরি মেনটেন করি। বাইরের মানুষ যোগাযোগ করে, অনলাইনে সহজ হয়।
নিজের অনেক তথ্য রাখি, এগুলা পড়তে হয়। তারপরেও মাঝে মধ্যে চিন্তা হয় না বাদে না চাইলেও গুনাহ খালি আশপাশে ঘুরতে থাকে, বুঝি আশপাশ থেকে ঘুরতে থাকে মোবাইলের মধ্যে, হয় উপরে নয় নিচে, চলতেছে এক জায়গায় চোখ, কিন্তু একটু গুতা লাগলে দেখা যায় নিচে অন্য কিছু আইসা রয়েছে, আশেপাশের থেকে সাজেস্ট করতেছে যে এটাই ঢুকো এটাই ঢুকো। ইউটিউবে ঢুকলে দেখতে চাই একটা ক্লিক করার পর দেখা যায় নিচে আর বহুত কিছু আয়া পড়ছে। মানুষ তো চোখ তো চলে যাইতেই পারে। এই আযাবের মধ্যে পড়ার দরকার কি, যার জরুরত নাই? আর টেলিভিশন গুলো তো আরেকটা গজব। এটা এখন এমন ব্যাপক হয়ে গেছে যে এটার দ্বারা যে গুনাহ হইতে পারে এই চিন্তাটাও মাথায় বললে তো বলবে ইসলামী প্রোগ্রামও তো হয়, খবর দেখা যায়। ইসলামী প্রোগ্রাম কি হয় না হয় আমার চেয়ে তুমি ভালো বোঝো না মিয়া। 10 বছর আগে থেকে শুরু করছি, 5 বছর আগে ছাড়ছি, বুঝাইয়া গেছে কি ইসলামী প্রোগ্রাম হয়। আমার আগে কওমি অঙ্গনের খুব কম, আমার মনে পড়ে না যারা নাই কেউ টেলিভিশনে তখন ঢুকছে কিনা। তখন নিজে নিজে ইস্তেহাদ করছি যে দ্বীনের প্রচার ওই জায়গায় জাহেলরা করে, বেদাতীরা যায়, আহলে হাদিসের আলেমরা যায়, আমাদের মানুষকে বিভ্রান্ত করতেছে। ওই নিয়ত ভালো করেই গেছিলাম। আলহামদুলিল্লাহ এখন তো অনেকে কাজ করতেছে, কিন্তু ওখানে যায়া বুঝছি যে দ্বীন চমকের নাম না, দ্বীন চমকের নাম না। মনে রাখো কথা, দ্বীনের সাথে সম্পর্ক নূর এক জিনিস, চমক আরেক জিনিস, রোহানিয়ত এক জিনিস, আর ভাবসাব আলাদা জিনিস। ওই সমস্ত বিষয় দিয়া দ্বীনের প্রচার যতটুকু হয় আমি দেখেছি কাছ থেকে, এই জন্য বলতেছি, কেউ ভুল বুঝবেন না। অধিকাংশই ইখলাস পূর্ণ আমল হয় না ওখানে, অধিকাংশই হচ্ছে চেহারা দেখানো, অধিকাংশই হচ্ছে নানান ধান্দা। এগুলা দেখাই নিজেকে গুটায় নিছি। নাইলে সর্বোচ্চ পর্যায়ে পিস টিভি এর চেয়ে বড় টেলিভিশন তো আর ইসলামী চ্যানেলের মধ্যে কোনটা ছিল না। ওই জায়গায়ও তো গেছি, সর্বোচ্চ লেভেলে যায় ফেরত আসছি। এমন না কেউ এমনটা মনে না করে যে হয় আর মনে মার্কেট ছিল না ওই জন্য ফেরত আসছে। সর্বোচ্চ মার্কেট থেকেই নিজেকে গুটায় নিছি যে না, এটা আমাদের জায়গা না। বুঝেছি তো কাজী ওই ইসলামী প্রোগ্রাম দেখো, এই উসিলায় ঘরে টেলিভিশন রাখবা, খবর দেখবা। কি খবর দেখো তুমি? কি খবর দেখো? মিথ্যা কথা খবরে, মিথ্যা, কোন সত্য নাই। সত্য উচ্চারণ হইলে টেলিভিশন বন্ধ হয়ে যাবে, সে জানে। তার ব্যবসা টিকানোর জন্য সে সত্য গোপন করে, আর তুমি দেখা দেখা তুমিও তাকে সাপোর্ট করতেছো। এই সমস্ত মিথ্যা কথা শুনলেও তো গুনাহ হবে। এরপরে সংবাদ পাঠ করতেছে কারা? আপনার দাদি, কে? আপনার আপনজন, আপনার মেয়ে, আপনার বউ। তো কারে দেখতেছেন আপনি সংবাদে? আপনার বউ যদি সংবাদ পাঠ করে তো আরেকবার দেখতেছে, আরো গুনাহ। আপনার মেয়ে যদি সংবাদ পাঠ করে তো আরো হাজারো মানুষ দেখতেছে, আরো গুনাহ। আর যদি ওইটা না হয় তো আপনি গুনাহ করতেছেন। কারে দেখতেছেন? বেডি ছাড়া তো এখন সংবাদ পাঠ হয় না। বেড়ারা তত সুন্দর করে সংবাদ পড়তে পারে, বেড়াকে সেই যোগ্যতা নাই। আমরা বুঝি কোন জায়গায় যোগ্যতা কার, কোন জায়গায়, এগুলো বুঝি। আমরা বললে আমারে বানাই দিবা নারী অগ্রগতির বিরুদ্ধে। নারী অগ্রগতির যে কোন লেভেল তোমাদের, মাঝে মধ্যে আমরা দেখি সন্তান ফালায়া একজন জায়গা আরেকজনের সাথে নারী অগ্রগতি দেখতেছি আমরা। এগুলা দেখতে দেখতে এখন ত্যক্ত বিরক্ত, পুরা সমাজ নোংরামি আর নষ্টামিতে ভরে গেছে, দেখতেছি আমরা এগুলা। তো কাজে ওই খবরের আশায় ঘরে টেলিভিশন কি দেখেন? আপনি নিজে চিন্তা করেন তো, গত এক সপ্তাহে খবরের সামনে কতক্ষণ ছিলেন, ইসলামী প্রোগ্রামের সামনে কতক্ষণ ছিলেন, আর অন্য জিনিস কতক্ষণ দেখেছেন? এক সপ্তাহের একটা রেজাল্ট আপনি দেন তো, তখন বোঝা যাবে কোন ইবাদত আপনি ঘরে টেলিভিশন রেখে করতেছেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মাখলুকের সাথে সম্পর্ক কমা, খালেকের সাথে সম্পর্ক বাড়া। মনে রাখেন কথাটা। এগুলা সব ফেসবুক বলেন, টেলিভিশন বলেন, পেপার পত্রিকা বলেন, এই সব হচ্ছে মাখলুকের সাথে যোগাযোগের ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম। নামই তো এটা। এগুলার নাম কি?
সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম মানে হচ্ছে খালেকের সাথে যোগাযোগ কমা। সামাজিক যোগাযোগ যত বেশি হবে খালেকের সাথে যোগাযোগ তত কমবে, কারণ সময় তো নির্দিষ্ট 24 ঘন্টা। সময় কত? 24 ঘন্টা। 1 ঘন্টা মাখলুককে দিলেই তো খালেকের সাথে 1 ঘন্টা কমে গেল। হিসাব সুজা? হিসাব সুজা? আপনি খালেককে 1 ঘন্টা বেশি সময় দেন, দেখবেন মাখলুকের সাথে অটোমেটিক 1 ঘন্টা সময় কমে গেছে। এই জন্য আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বড় দারুণ কথা বলেছেন। আরে ভাই, প্রত্যেকদিন সকালে উঠে তুমি প্রতিজ্ঞা করো যে আজকের আমার প্রত্যেকটা উচ্চারণের সময় আমি চিন্তা করব যে আমার এই কথাটা আখিরাতে আমলনামায় তো হিসাব হবে, আমার মুখের আমলের হিসাব হবে, আমার কানের আমলের হিসাব হবে, আমার চোখের আমলের হিসাব হবে, আমার হাতের আমলের হিসাব হবে, আমার পায়ের আমলের হিসাব হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমলের হিসাব হবে। আমার কাজটা করার সময় আমি নিজেই চিন্তা করি আমার এই কথাটা আমার পাল্লায় তো উঠবে কোন পাল্লায়, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। আমার প্রত্যেকটা হাতের কাজের সময় আমি চিন্তা করি যে আমার এই কাজটা তো পাল্লায় উঠবে কোন পাল্লায় উঠবে, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। দেখবেন ইনশাআল্লাহ কথাও কমে যাবে, কাজও কমে যাবে। কারণ হচ্ছে আমাদের অধিকাংশ কথা, আমার কথা বলতেছি, আপনারা আমার চেয়ে ভালো মানুষ, আমি আমার কথা বলতেছি, আমাদের অধিকাংশ কথাই তো মাখলুক কেন্দ্রিক। তো এটা তো আমার বাম আমল নামায় উঠবে যদি আখিরাতের স্বার্থ না থাকে, আখিরাতের ব্যাপার না থাকে, নেকের কথা না থাকে। আমল নামা তো বাম হাতে, অনর্থক কথা বাম পাল্লায়। অথচ এই কথাগুলোকে আমি ডান পাল্লার আমল বানাইতে পারতাম। এই সময়ে আমি মাখলুকের সাথে কথা না বইলা যদি খালেকের সাথে কথা বলতাম, আমার এই কথাগুলাই ডান পাল্লায় উঠে যেত। এই জন্য দোস্ত মুহতারাম, প্রত্যেকটা কথা বলার সময় ভাববো যে আমার এই কথা তো পাল্লায় উঠবে। প্রত্যেকটা কাজের সময় ভাববো যে আমার এই কাজ তো দাড়ি পাল্লায় উঠবে, কোনটায় উঠবে, আমার আখিরাতের জন্য এই কাজটার কি লাভ, আমার এই কথায় আমার আখিরাতের কি লাভ। প্রত্যেকটা কাজের সময় চিন্তা করব। আমি তো বলি এই যুবক পোলাপান, ফেসবুকে যারে তারে লাইক দাও, যার তার পোস্টে যায় কমেন্ট করো, যার তার পোস্ট শেয়ার করো। প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ারের হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। মনে রেখো, কোন লাভ, আখিরাতের কোন উপকারের জন্য তুমি লাইক দিছো আমি জানতে চাই। আখিরাতের কোন উপকারের জন্য তুমি এই কমেন্টটা করেছো? একজনকে পছন্দ হয় না, যায়া ফুট করে একটা কমেন্ট করে দিলা, গালাগালি কইরা, হায় দুশমনের বিপদ দেখছো, যায়া ইচ্ছা মতন ছাড়লা, শেয়ার করে অন্যরে জানাইয়া দিলা। আমার কত মানুষ যে কত মানুষের গোমর পাঠায়। ওই দিন দিছি এক মাওলারে ধমক, ফাইজলামি করেন, ফাইজলামি করেন, এগুলো প্রচার করেন কেন? কই লোক তো আপনার বদনাম করছে। আমি আমার বদনাম করছে, আমার উপকার করছে, আমার গুনাহ খাইছে, এখন আপনি চান এখন আমার নেকিগুলো আবার সে খায় ফেলা, আমি তার গুনাহ খায় ফেলি, এটা আপনি চাচ্ছেন? একজনের বদনাম করা মানে হচ্ছে তার গুনাহ তুমি খায় ফেলা, বুঝতেছো কথা? সে গুনাহ করে অপরাধ করেছে, আর এখন তুমি বদনাম করে তার অপরাধ তোমার কাঁধে নিতেছো। খবর আছে তোমার? লাভটা কি আমি জিজ্ঞেস করি? আরেকজনের বদনাম ছড়ায়া লাভটা কি তোমার? নিজের আখিরাত বরবাদ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আখিরাত বরবাদ ছাড়া কোনো লাভ নাই। প্রত্যেকটাই টাচ আঙ্গুলের প্রত্যেকটা গোটার কসম আল্লাহর হিসাব দিতে হবে, কসম আল্লাহ। ওই টিপ দেওয়ার সময় একটু ভাইবা আমার আখিরাতের জন্য কি লাভ। দেখবা ফেসবুক চালানো বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি আমি তো ব্লক হয়ে গেছি, ভাল লাগে আরো 2-3 বছর আগে। ওই টিপ দেওয়ার সময় চিন্তা করি লাভটা কি, যখন দিই লাভটা কি করে, কোনো লাভ তো খামাখা বসে থেকে লাভ কি, কোনো কাম তো নাই। এ করবো এর বদনাম, এ করবো এর বদনাম, মাঝখান দিয়ে আমি এগুলা দেখে কি মজা লোক। ও ভাই দরকার নাই, খালাস সালাম যা, তোরে সালাম যা। সালাম দিয়া দেখছি আলহামদুলিল্লাহ অন্যদিকে কাজ বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেদিকে কাজ বাড়ছে ওগুলা খালি শান্তি আর শান্তি। একদিন ফেসবুক না চালাইয়া একদিন সারাদিন তুই তসবিহ পড়, একদিন সারাদিন দুরূদ শরীফ পড় রে দোস্ত, একদিন সারাদিন ইস্তিগফার পড়, কসম আল্লাহর, কসম আল্লাহর। তুই একদিন খালি আমল করে দেখ, কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা শান্তি আর শান্তি। একদিন আমল করে দেখ, একদিন করে, একদিন তুই ফেসবুকটা বন্ধ কর, তোর পায়ে তুই একদিন ফেসবুকটা বন্ধ কর করে, একদিন
1000 তাসবিহ পড়, সুবহানাল্লাহ, 1000 আলহামদুলিল্লাহ পড়, 1000 আল্লাহু আকবার পড় যুবক, 1000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়, 1000 ইস্তিগফার পড়, 1000 দুরূদ শরীফ পড়। দেখ আমলনামার অবস্থা আর দিলের হালত দেখ। একদিন পরীক্ষা করে দেখ, পরীক্ষামূলক দেখ একদিন। যে মাওলানা তো বলে গেল একদিন পরীক্ষামূলক দেখি, কসম আল্লাহ, কসম আল্লাহ, কারণ এটা আমার কথা না, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আয়াত তো একটা পড়লাম, এই আয়াত তো আমাদেরকে শুধু ভয় দেখায়, ভয় দেখায়, হায় উপায় কি হবে। কিন্তু হাদিসটা পড়ছি আবার আশা, আশা জাগায়, আশা জাগায়। বয়ানটারে দুই ভাগ করলাম, ভয় আর আশা। এইটাই হচ্ছে ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ। ঈমান তো সেই যার মধ্যে আশাও থাকবে যে আল্লাহর রহমত পাবো, আবার ভয়ও থাকবে যে আল্লাহ আমাকে আযাব দিয়ে শেষ করে দিবেন। দুইটার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। বলেন দুইটার সমন্বয়ের নাম কি? বলেন সমন্বয়ের নাম কি? আয়াত তো শেষ করলাম কোন রকমে, চলেন একটু হাদিসটা শুনি। মনে করে দেই যে এই হাদিসটা দিয়া ইমামে বুখারী তার কিতাব শেষ করছে। রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার কার কষ্ট হইছে বলেন তো? এই তাসবিহ পড়তে কার কার কষ্ট হইছে? কথা বলেন। ঘাম বাড়িছে কার কার? ওজন নষ্ট হইছে নি? দাঁত ভাঙছে নি? দম বন্ধ হইছে নি? একদম হালকা, উচ্চারণ একেবারে সোজা। তার একবার কয়া ফেলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? আরে সহজ কিনা? আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মত, কালিমাতান, মাত্র দুইটা বক্তব্য। মাত্র কয়টা? দুইটা, কম না বেশি? বলেন বলেন, দুইটা কম না বেশি? তার মানে অল্প আমল। তার মানে কি? অল্প আমল। কিন্তু হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। আল্লাহু আকবার। কার কাছে প্রিয়? কার কাছে? আপনারা ভুল করবেন যাই নেই তো আমি জিজ্ঞেস করছি। আমি আবার বলি, খেয়াল করেন, ভুল করলে এবার দাঁড় করে রাখুন। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। এইবার সঠিক জবাব দেন তো, কার কাছে? কার কাছে? এখনো কারা কারা কয় আল্লাহর কাছে? কার কাছে? কার কাছে? আমি বলি রহমানের কাছে। আপনি কেন বলেন আল্লাহর কাছে? নবীও বললেন রহমানের কাছে। নবী আল্লাহ নাম জানেন না তো? নবী আল্লাহ নিজে না বইলা রহমান কেন বললেন? আমিও তর্জমা করছি রহমান, আপনি কেন মাঝখান দিয়ে আরেকটা তর্জমা করেন আল্লাহর কাছে? ঠকতে চান কেন? আরে নিজে নিজে ঠকতে চান কেন? নবী তো চাইতেছেন জিতাইতে। নিয়ে আলহামদুলিল্লাহ কর। বলে কেমনি জিতাইতে চাইতেছে? বলে একটু বুঝে। আল্লাহ তাআলার মন্ত্রী আছেন, কয় আছে? প্রধানমন্ত্রীর নাম কি? জিবরাইল। জিবরাইল তো গোলাম, হুকুমের গোলাম। সূরা তাহরিম আয়াত 6। সমস্ত ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন সব ফেরেশতারা মানতে বাধ্য। হুকুমের গোলাম। আল্লাহর কোনো সচিব নাই, মন্ত্রী নাই, সহকারী নাই, সহযোগী নাই, সব হুকুমের গোলাম। আল্লাহ চাইলে গোলামকে ছাড়াও তার এই দুনিয়া চালাইতে পারেন। পারেন কি পারেন? কিন্তু খুব বুঝেন, খেয়াল করেন, কিন্তু
আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম, যেন এটা আল্লাহর খাদ্য মন্ত্রণালয় সামলায়, আল্লাহর আলাদা কোনো মন্ত্রী লাগে। হাকিম কাহার এগুলা যেন আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। গফুর যেন ক্ষমার মন্ত্রণালয় সামলায়। রহমান রহিম যেন দান সহযোগিতা বোনাস মন্ত্রণালয় সামলায়, ত্রাণ মন্ত্রণালয় সামলায়। আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়, যার কারণে প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যে আলাদা আলাদা রহস্য আছে। এই জন্য আমাদের বড়রা বলেন, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ঘাটাঘাটি করো, যত ঘাটবার যত ভেতরে ঢুকবা তত আল্লাহর সাথে মহব্বত খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহর এমন একটা গুণের নাম হচ্ছে রহমান, আরেকটা নাম রহিম। দুইটার মধ্যে পারস্পরিক পার্থক্য আছে, ওই পার্থক্য আমি শোনাবো না আজকে রহমান আর রহিমের অর্থ শোনাই। বলেন তো রহমান মানে কি? এটা তো তরজমা, অর্থ কইছে। খেয়াল করে শুনে, আমি ওলামায়ে কেরাম আছেন অনেক, আমি কিছু তরজমা করবো একটু পাবলিকের মতো করে। আপনারা এশকাল করেন না, যেটা কেমন তরজমা করলো হুজুর। আমি পাবলিক বুঝাইতেছি, পাবলিক যত সহজ করে একটু আকার ইঙ্গিতে বলা যায়, হুবহু একদম পারফেক্ট তরজমা আপনারা বুঝবে না। এই জন্য আপনারা আমার ছেড়ে দিয়ে আজকে। রহমান মানে কি? কি বললেন? বলেন না, দয়ালু। এটা অর্থ করছেন, কাকে বলে বুঝেন না। রহমান কাকে বলে আলেমরা একরকম বুঝাবেন আপনি, আমি ওইভাবে কঠিন কথায় যাচ্ছি না, আপনি একটু সহজভাবে বুঝেন। রহমান আসছে রহমত থেকে। কার থেকে? রহমত মানে কি বলেন? দয়া। এটা অর্থ কাকে বলে বলেন নাই, রহমত কাকে বলে তা আমি বলি, আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে, ভালো লাগবে, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন রহমত মানে কাজ কম মজুরি বেশি। বলেন বলেন বলেন, কাজ কম, কাজ কম, বুঝছেন নি কথা? কাজ কম। তাহলে রহমত থেকে যেহেতু রহমান আর রহিম মানে কি? বলে যিনি কাজ কম মজুরি দেন বেশি, সেই মহান সত্তার নাম রহমান। আর কাজ কম হওয়া সত্ত্বেও যিনি কি দেন? মজুরি কি দেন? বেশি দেন। এই তরজমাকে আরেকটু সহজ করে বলে করেন, বলে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেয়, সেই মহান সত্তার নাম কি? রহমান। আর একটু সোজা করেন, একটু একটু করে আগাই দিছি, তাহলে করেন, বলে যিনি বোনাস দেন। কি দেন? কাজের শেষে যিনি কি দেন? কি দেন? বোনাস। কি পাওনা না অতিরিক্ত? হ্যাঁ, যিনি অতিরিক্ত দেন তার নাম রহমান। আর বুঝে আসছেন কথা? এখনো বুঝেন নাই তো বুঝেন, আমি বুঝাইতেছি। আল্লাহর আরেকটা গুণ হচ্ছে গুণবাচক নাম গফুর। কি না? গফুর মানে ক্ষমাশীল। তরজমা করছেন, কাকে বলে বুঝেন নাই, কাকে বলে? ও ভাই খেয়াল করেন, গফুর কাকে বলে? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্য। বলে কত মাফ করবেন, কত মাফ। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সূরা আরাফ আয়াত 16, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের মুহাক্কিকিনরা বলেন, আমাদের বড়রা, যে আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন। ওই শয়তান তুই কি বললি রে? কয় আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আচ্ছা তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? কহা আমার কথা শেষ। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তোর কথা তো শেষ, তো এবার আমারটা শোন। বলেন তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? হা, শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কত করবো যা। কি জন্য? আমি গফুর। আমি কি? আমি গফুর চিনাইতেছি আপনাদের, গফুর চিনাইতেছি।
বলে গুনাহ তো অনেক, 80 বছরের গুনাহ, মাফ করাইতে কয় বছর লাগবে? করে ভাই এখনো তুমি গফুর চিনো নাই। গফুরের মাফ করতে 80 বছর লাগে না, গফুরের মাফ করার জন্য শুধু একটা চোখের ফোঁটা পানি লাগে। 80 বছর গুনাহ করছো, এক ফোঁটা পানি ফালায়া বলো মালিক ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে আমি এই জন্যই তো গফুর, তুই গুনাহ করবি আমার কাছে মাফ চাইবি, আমি মাফ করব। এই জন্যই তো আমি গফফার, এই জন্যই তো আমি তাওয়াব। এরে দোস্ত, কত মাফ করবেন আল্লাহ, কত মাফ করবেন? কারো যদি একটু সন্দেহ লাগে বোঝা যাবে তিনি গফুর চিনেন নাই। কি চিনেন নাই? বুড়া মনে মনে চিন্তা করতেছে আহারে 80 বছর কি এমন গুনাহ নাই আমি করি নাই, এত এত গুনাহ করার পরেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ একবারে সব মাফ করে দিবেন। কাহা দিবেন? সন্দেহ রাখেন না, আপনি গফুর চিনেন নাই আসলে। বলে তাইলে একটু চিনা। দুনিয়ার মানুষ কম্পিউটারের শক্তি বিশ্বাস করে, কাকে বলেন না? বলেন না। অথচ গফুর চিনে না। বলে মানে কি? বলে একটু বুঝে, ভালো করে বুঝে। হ্যাঁ বলা ভাই খেয়াল কর, আমি এখন যা বলবো কম্পিউটার সংক্রান্ত, আমি যদি সঠিক বলি তো তোরা চিল্লে কবি ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে যারা কম্পিউটার চালায়। আরে মনে থাকবি নি, আবার সময় মতো আবার খোঁচা দেওয়া লাগবে, কিনে তোরা কইলি না যে, তাহলে আরো সন্দেহ বাড়বে। সময় মতো সাথে সাথে বলবি ঠিক। খেয়াল করো, বুড়ারাও খেয়াল করে, আপনি বললে ইয়ে কথা। এক আল্লাহর বান্দা, তার কাজ হচ্ছে টাইপ করা, এক কোম্পানির হয়ে কাজ করে, সারাক্ষণ বসে বসে টাইপ করে, টাইপ স্পেশালিস্ট, খুব স্পিডে টাইপ করতে পারে। এক বছরে টাইপ করছে 1 লক্ষ কোটি না কথা। কত কত কত? আরে বলেন না। ওই কোম্পানির চাকরি করেছে সে 50 বছর। কত? প্রতি বছর যদি 1 লক্ষ কোটি নাম টাইপ করে তো 50 বছরে কয় লক্ষ কোটি? 50 লক্ষ কোটি। কত কত কত? আরে জোরে করছিল না কত? কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও, তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। শাবাশ, সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, আরে ঠিক হ্যাঁ না পরে সিস্টেম কি 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো ডিলিট করে দাও, সিস্টেম কি ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট। আসে আসে অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে সব গায়েব হয় না, কিছু থাকে, সব মুছে যায়। কত বছর লাগছে লিখতে? কত 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 কত? 50 বছরের আমল এক টিপ দিয়া নাই। এই কম্পিউটারের এত শক্তি, কম্পিউটার বানাইছে কি? মানুষ, মানুষের হাতে বানানো কম্পিউটার। এটার মধ্যে যদি অল ডিলিট অপশন থাকে, আহারে এক টিপ দিয়া যদি 50 বছরের আমল গায়েব করা যায়। এরে দোস্ত, তুমি কেন তোমার গফুর রবের ক্ষমতার সম্পর্কে বিশ্বাস করো না? গফুর কি আমার আপনার আমল নামায়, গুনার আমল নামায় এক টিপ দিয়া অল ডিলিটে টিপ দিয়া আমার আপনার 80 বছরের আমল কি ডিলিট করতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহু আকবার। যাও যাও, জজবা উঠছে হঠাৎ করে, মাশাআল্লাহ জজবা ভালো, আলহামদুলিল্লাহ। আরে বুঝছেন নি আপনারা? আরে বুড়ারা বুঝছেন নি? বুড়ারা নিরাশ হওয়ার কোনো রাস্তা আছে? কারে কি কয় না, কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে তাহলে বুঝি অল ডিলিট টিপ দিতে পারে, আরে কোনো ব্যাপার? আরে ব্যাপার। কিন্তু কাহিনী তো শেষ হয় নাই, কাহিনী তো অর্ধেক হইছে। কাহিনী হইল এক বান্দা এতক্ষণ শুনছে ওয়াজ, শুই নাই আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিছে। আল্লাহ কি, আল্লাহর তো ডাক দিলে সাথে সাথে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার মালিকের মোবাইল কখনো বন্ধ থাকে না, কখনো সাইলেন্ট করা থাকে না, কখনো বিজি থাকে না।
আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমার নেটওয়ার্ক বড় শক্তিশালী, তো ডাক দেওয়ার সাথে সাথে আমি জবাব দিই। বরং তো ডাক দিতে যত দেরি, আমার সাড়া দিতে তার চেয়ে আরো অনেক তাড়াতাড়ি আমি দিই। ইদা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, আমার দিকে কেউ হাইটা হাইটা আসলে আমি দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ, এটা স্বাভাবিক। ছোট্ট বাচ্চাদেরকে আমরা যখন হাঁটা শিখাই তখন আপনজন একটু নিরাপদ দূরত্বে দাঁড় করায়, 1 2 3, বাচ্চা এক পাও দিয়ে পড়তে চায়, যেই না পড়তে যায় সামনে যে দাঁড়ায় থাকে দ্রুত আইসা ধরে, ঠিক কিনা? এই যে সে এক পাও দিতে আর পড়তে নিছে, তার পড়ার স্পিডটা যত তার চেয়ে বহুগুণ স্পিডে দৌড়ে এসে ধরে, মানে তো পড়ে যাবে। তো আল্লাহ তাআলা বান্দারে ডাকে, 1 2 3, বান্দা এক পাও দিয়ে পড়তে লয়, বান্দা যতটুকু স্পিডে পড়তে যায় তার চেয়ে বহুগুণ স্পিডে আল্লাহ দৌড়ে এসে ধরে। আল্লাহ কৌদুনি আস্তাজিব লাকুম, আমার নেটওয়ার্ক সবসময় তোর জন্য খোলা। আল্লাহু আকবার। হিসাব তো ওইটা না, এক আল্লাহর বান্দা বসে বসে ওয়াজ শুনছে, শুই নাই কোন জায়গায় ডাক দিছে আল্লাহ রে, আল্লাহ বলে কি রে? আল্লাহ ওয়াজ শুনলাম আপনি গফুর, গাফুর মানে বলে সব মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহ করছি, আমার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে যা দিলাম, যা দিলাম। আল্লাহ কথা তো শেষ হয় নাই, কি কথা তো রয়েছে ক? আরে কি কথা রয়ে গেছে? আল্লাহ হাসান জামিল হুজুর কইল, আল্লাহ আপনি বলে রহিম রহমান, আপনি বলে বোনাস দেন। বলে হ্যাঁ দেই তো। আল্লাহ গফুর দিয়া গুনাহ মাফ করছেন, কিন্তু রহিমের বোনাস দিবেন না। আল্লাহকে বান্দাটা আমি আগেই তোরে জানাইয়া রাখছি, তুই তো দেখোস না, কোরআন তো পড়স না। সূরা ফুরকান খোল, তুই দেখ। সূরা ফুরকানের মধ্যে আমি আগেই বোনাসের কথা জানাইয়া রাখছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমার যেই বান্দা তওবা করবে, পাক্কা তওবার বিশ্বাস রাখবে, আমি ক্ষমা করব। নেক আমল শুরু করে, নেক আমল শুরু করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দেই। বলে গুনাহ মাফ কইরাই ক্ষান্ত থাকি না, আমি রহিম, আমার বোনাস তো রয়ে গেছে তোর জন্য। বলে বোনাস কি? আল্লাহ বলেন বান্দারে যেই কয়টা গুনাহ তুই করছিলি যদি ভালো হয়ে যাস, ওই কয়টা গুনাহ সরায়া ঠিক ওই পরিমাণ নেকি আমি তোর আমলনামায় ঢুকায়া দিব। এটা তো আলেমদের মতো করে তরজমা করলাম, আপনাকে পাবলিকের একটা তরজমা মুখস্থ করাই। রহমতের তরজমা মুখস্থ করাইছিলাম, কি বলে? কাম কম মজুরি, মাশাআল্লাহ বলেন, আবার কাজ কম। এইবার এই আয়াতের তরজমা মুখস্থ করাই, আয় মুসলমান ভালো করে খেয়াল করো, বলেন আমার সাথে সাথে, অপরাধী যত বড় অফার তত বড়। চিল্লায় বলেন না, খুশির খবর এটা, অপরাধী যত বড় অফার তত বড়। আহারে আহারে কি কথা রে আল্লাহ বলেন আবার, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানে কি হুজুর বুঝলাম না, বলে আয়াতের তরজমা করছি, হুজুররা কব কি করলো না করে, আলেম অনেক চেহারা দেখলে তো বুঝা যায় কি তরজমা করছে, আমাদের যে কথা তো একটু বুঝে। এই যে আমাদের মাওলানা রফিক বান্টি, বান্টি হুজুর না, বান্টি হুজুর আমাদের সাগরে মোহাম্মত করে করে এর উপরে দিয়ে চালাই, অন্য কারণে চিন্তা কোন মাইর খাই শেষে বেটা নরম সরম আছে। কথার কথা সারা জিন্দেগিতে আমলনামায় ঢুকছে 100 গুনাহ, বুঝানোর জন্য বলতেছি। সারা জিন্দেগিতে আমলনামায় ঢুকছে কত গুনাহ? 100। কোন বুজুর্গের মজলিসে গেছে, যাওয়ার পর দিলের মধ্যে শুরু হয়ে গেছে তোলপার, হায় কি করলাম এটা, ইনশাআল্লাহ। এই যে হায়, হায়ের সাথে সাথেই কলব পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আর গুনাহ করব না মালিক, আমারে মাফ করে দাও। কাইন্দা কাইন্দা বাড়ি যায় না, আমল শুরু করছে, তাসবিহ পড়তে পড়তে বাড়িতে গেছে। বলেন আমলনামায় গুনাহ ছিল কয়টা? এখন আছে কয়টা?
একটাও নাই। আরে বলেন না, বুঝে থাকলে বলেন। এখন আছে কয়টা? কিন্তু বোনাস পাবেনি হুজুর। তো হুজুর হইলে পাইব, বোনাস পাইছে কত কত কত, ভালো বুঝছেন, বলেন কত? রাখেন এই কথাটা, চলেন আরেক জায়গায় যাই। আমাদের পুরা ঢাকা জেলায় সবচাইতে বড় অপরাধী যার গুনার কোনো শেষ নাই, সন্ত্রাস, চাঁদাবাজি, এমন কোন অপরাধ নাই দুনিয়ার যা সে করে নাই। তাও ধরে নেন, কথার কথা, জীবনে গুনাহ করছে 1 লক্ষ কোটি। কত কত কত? এক আল্লাহর বান্দা একদিন ধরছে, এইদিকে কি হইছে? কই চল তোর লই এক জায়গায় যাও। কই কোন জায়গায়? কই কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, এর গলাটা হাসান জামিলের চেয়েও ভাঙ্গা, টুপিটা আরো ছোট, জামাটা আরো ছোট। দেখতে এত সুন্দর না, বেটার কথাবার্তা এত মজার না, কিন্তু কলিজা নিংড়ানো কথা বাইর হয়। চল একটু যাই। আয়া দেখে, আরে মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহুম বসে দিছে। এত বসছে ওই মজলিসে, কয় হুজুর উল্টা পাল্টা বললে গার মটকায় দেব, এই নিয়তে বসছে। উল্টা পাল্টা বললে গার মটকায় দেব, এই নিয়তেই বইছিল। কিন্তু বসার পর আল্লাহর বান্দা বুজুর্গের অন্তর নিংড়ানো কথাবার্তা গুলা যখন বের হইছে, আরে কথা যখন কলিজার থেকে বাইর হয়ে যায়, কলিজায় ঢুকে। আর কথা যখন গলা নির্ভর হয়, গলার কারসাজি, তখন কান দিয়া ঢুকে, কান দিয়া বাইর হয়। আর যখন দিল থেকে আসে, দিলে যায় লাগে, কানের ভালো লাগে না, কিন্তু দিলে যায়। বলেন না, বলেন না। আল্লাহর বান্দার দিলের কথাগুলো ওই গারমটকানেওয়ালার দিলে যায় লাগছে। হঠাৎ ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। হায় কি করলাম? হায়ের সাথেই তো ভিতরে কাজ শুরু হয়ে গেছে, ওয়াশ শুরু হয়ে গেছে, ওয়াশ পরিষ্কার। কান্নাকাটি শুরু করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হায় কি করলাম? হযরতের সাথে মুনাজাত ধরে কান্নাকাটি করছে। বাড়িতে যায়, মারে যায়, বলে মা, জীবনে কত অন্যায় করছি মা, আমি আর এই দুনিয়ায় নাই, হায় কি করলাম? ওয়া আমিলা আমালান সালিহান, এক কাজ শুরু করছে, মানে মারে বলে মা আমি মাদ্রাসায় যাব, মা আমি চিল্লায় চলে গেলাম, মা আমি ওই বুজুর্গের খানকায় চলে গেলাম। এরে দোস্ত, এইবার বলেন তো, এই বান্দার আমল নামায় গুনাহ ছিল কয়টা? 1 লক্ষ কোটি। এইবার আছে কয়টা? একটাও নাই, একটাও নাই। আর বুঝা কর, একটাও নাই। বোনাস পাইবনি কত কত পাইছে, কত কত? আমার মাওনা রফিক পাইছে কত? সারা জিন্দেগি মাদ্রাসায় পড়ে ইমামতি করে বোনাস পাইলো মাত্র 100। আর এই বেড়ায় সারা জিন্দেগি অপরাধ করে বোনাস পাইলো কেন? এমন কয় অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও। এটাই শিখাইছি আগে, বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। এই দুনিয়ার পাপী, আমার চেয়ে ছোট পাপী যে আছো, আমি তো সবচেয়ে বড় পাপী রে ভাই। আমার মতো পাপীও যদি থাকো, আসো, মালিক ডাকতেছে তোমারে, আয়। তুই অপরাধী যত বড়, তোর জন্য অফারও তত বড়। বলে অফার কি মালিক বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ কইরা তওবা কইরা যদি ভালো কাজ শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি আমার গফুর গুণ দিয়ে আমি গুনাহগুলোরে তো পরিষ্কার করব, কিন্তু আমার রহিম গুণ তো রয়ে গেছে। আমার রহিম গুণ দিয়ে আমি বোনাস দিব। বলে কি বোনাস দিবেন? বলে যে কয়টা গুনাহ করছিল গুনাহগুলোরে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমল নামায় ঢুকায়া দিব। রহিম বুঝছেন নি? এবার রহিম মানে যিনি কি দেন, রহমান মানে যিনি কি দেন। এইবার চলেন হাদিস বুঝি। ওই যে পিছনে কথা রেখে আসছি, মনে আছে নি কথা? আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। মাত্র 2টা বক্তব্য। কয়টা? কয়টা? ছোট্ট কথা, অল্প কথা, মাত্র 2টা, কিন্তু রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? কার কাছে? আবার আল্লাহ কয়, এতক্ষণ বুঝাই মুরগি বানামু করে আরেকবার ভুল করেন। কার কাছে প্রিয়? কার কাছে? চিল্লায়া বলেন কার কাছে? নবী বলেন আরে শোন শোন উম্মত, খুশির একটা খবর আছে, শোন। বলে কি? বলে
কয় বক্তব্যগুলারে মনে করিস না এত প্রিয় যেহেতু কঠিন কোনো কথা হইব। কয় না না, খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা, যে কেউ উচ্চারণ করতে পারে। কিন্তু উচ্চারণ করা সোজা, আমল কম দেখে মনে করিস না যে সওয়াব কম। নবী বলেন না না না, সওয়াব অনেক বেশি। বলে কি সওয়াব? নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, দাড়ি পাল্লায় রাখার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ আমল তো কম, আমল তো হালকা, দাড়ি পাল্লা কেন ভারী হবে? নবী বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের পছন্দ হয়ে গেলে কারবার এটা, কাজ কম আমল কম মজুরি বেশি। কাজ কম, বড় মজার কথা, একটু খেয়াল করেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা কয়টা? একটা 1 কেজি দিয়েছেন, আরেকটা আধা কেজি। ভারী হবে কোনটা? 1 কেজি ভারী হইলে কোন দিকে যাবে? উপরের দিকে না নিচের দিকে? 1 কেজি নিচের দিকে গেলে আধা কেজি কোন দিকে? বলেন না। নবী বলেন 2 কালিমা 2 বক্তব্য যদি আমলনামায় রাখা হয়, আমলনামাটা ভারী হয়ে যাবে। নেক আমলনামা যদি ভারী হয়ে যায়, গুনাহটা কোন দিকে যাবে? আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কত সহজ আমল নবী শিখায়া দিয়েছেন আমলনামা ভারী করার জন্য, আর তুমি গুনার আমলনামা ভারী করতেছো। অথচ গুনাহ করা কঠিন, গুনাহ করা কঠিন। মানুষ ক্লাবে যায়, ক্লাবে সিনেমা হলে যায় টিকিট কাইটা, টাকা দিয়া জাহান্নাম কিনে। অথচ মসজিদে গেলে টিকিট লাগে না, জান্নাত কিনতে পয়সা লাগে না, অথচ ফ্রিতে জান্নাত কিনতে রাজি না, টাকা দিয়া জাহান্নাম কিনে। মানুষ কতটা বোকা চিন্তা করছে? মানুষ টাকা দিয়া জাহান্নাম কিনে, অথচ ফ্রিতে আল্লাহ জান্নাত দিতে চান, জান্নাত কিনতে রাজি না। আমলনামার সাথে সাথে ভারী। মানে কি? মানে কি? এই তাসবিহ গুলো আমার গুনার পাল্লারে হালকা করে দিবে। পড়েন তো একটু কালিমাগুলা, বক্তব্যগুলা একটু পড়েন তো আমার সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে পড়তে? পড়তে কষ্ট হইছে? ওই আলামিন করে, আলামিন করে কোন খোঁজ খবর আছে? কদ্দুর কদ্দুর? আরে আমার বিপদে ফেলাইছ না। অন্য বেটা হক নষ্ট হবে, অন্য কিছু না। আমি আমার ভাই আসবে, তারা নাই কোনো, কিন্তু ওই যে আরেক বেটা সমস্যা। এরাও তো মনে হয় ফোন দিতেছে, ধরি না যে, তো মনে করে আয় না, দেরি করতেছে, আবার ফোনটাও ধরে। ফোন যে নাই আমার এরা তো জানে না। কত রঙের কথা। এই অসুস্থ শরীর লয়েও গেছি মাহফিল, যাইয়া বলছে ভাই আসছি শুধু আয়োজকদের ইজ্জত বাঁচাই। মানুষ কবু কি দাওয়াত না দিয়ে মনে নাম দিচ্ছে। এটা যদি চিন্তা করে তত আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ এখন বড় খারাপ, পাবলিক বড় মারাত্মক। কি না কয়? না না তাহির পাবলিক বড় মারাত্মক, পাবলিক বড় মারাত্মক। কি মারাত্মক? পাবলিক ওই যে আয়োজকরা দাওয়াত দিছে এটাও বিশ্বাস করে, হুজুর যে আইলো না, আরে মনে আরেকখানে বেশি পেয়েছে। এই চিন্তা করলে তো মানিস সব শেষ লাইনটা করে ছেড়ে দিল। আরে আল্লাহ, এটি যে কি ডরান? আমি ডরাই আল্লাহ, এই নিয়ে যেন কেউ কথা না কয়। ভাই লাগবে না কিচ্ছু, তাও এই নিয়ে কোনো কথা নাই। বক্তব্য তো 2টা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। এখন আপনারা ব্যস্ত মানুষ, এটা যদি পারেন করবেন, এটা অনেক সওয়াব, অনেক বড় ওজন, ভারী। আমি ভারী করে দিই। আমি আর একটু সহজ করি আপনাদের। অর্ধেক পারবেন না? অর্ধেক, অর্ধেক করলে, অর্ধেক করলে নবী তো কইছেন পুরোটাই সোজা, তো অর্ধেক করলে আরো সোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে হুজুর এই বলেন তো এটা 100 বার পড়তে কয় মিনিট লাগবে? 3 মিনিট সর্বোচ্চ। 3 মিনিট কইছে যে ঠিক আছে, আমি টেনে টেনে বলছি 3 মিনিট। তাড়াতাড়ি বললে আমগো তো মুখ চালু, আমগো মতো তো আর আপনার মুখ চালু না। আমগো তো বাতাসের আগে মুখ চলে হামেশা। তো এই মুখ দিয়ে 1-1.5 মিনিটের বেশি লাগে না। তো আপনাকে 3 মিনিটই লাগবে, আমি কই 5 মিনিটই লাগবে। কেরাতে সোজা একদম টাইনা টাইনা খিচ্চা খিচ্চা পড়লেন, তো 5 মিনিট লাগবে। 5 মিনিট সময় 100 বার পড়তে লাভ কি? আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা
হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহু আকবার বলেন। নবী বলেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোরে মিটায়া দেন। বলি ইয়া রাসূলুল্লাহ গুনাহ যদি অনেক হয়, ওই যে বুড়ার চিন্তা একটাই, গুনাহ তো অনেক। নবী বলেন এই শুনো, কত আর কত গুনাহ, যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয় ওই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ ওই সমস্ত গুনাহকে মিটাইয়া দিবেন। কিন্তু একটু কথা রয়ে গেছে, আলেমরা দলিল দিয়েই বলেছেন কথাটা, সবাই এই ব্যাপারে একমত যে নেক আমলের মাধ্যমে তাসবিহর মাধ্যমে যে গুনাহ মাফ হয় ওই গুনাহ হলো ছোট গুনাহ, সগীরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ তা আমি তো আজকে আপনাকে খালি সহজ করতেছি না, সবকিছু সহজে বলতেছি না। তো হুজুররা তরজমা একটা করছে, ব্যাখ্যা একটা দিছে, আমরাও মাথায় বুদ্ধি কম আছে, একটা বুদ্ধি শিখিয়ে দেই। কথা আপনাকে পক্ষে কথা কইতেছি, আমি তো হুজুরগো দলের আজকে এখন লগের থেকে বের হইছি, আমি জানি তরজমা করি হুজুরগো মতো না, আপনার মতো না। একটা বুদ্ধি শিখাই। বলে বুদ্ধি কি? বলে 200 বার পড়ে। কত? আরে কত বলেন না? বলে কেন? কারণ সালাকি করতেছে, একটা পেস লাগাইতে। বলে কি পেস? বলে 200 বার পড়াই আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। আল্লাহর সাথে কথা বলা যায়, কোন মাধ্যম লাগে না, পিশাব লাগে না, খাতা লাগে না, কাউরে লাগে না, ডাইরেক্ট। আরে কি ডাইরেক্ট আল্লাহ সাথে জবাব আছে। কি কম আল্লাহ? হাদিস শুনলাম বুখারী মুসলিমের রিওয়ায়াত, হুজুর কইছে 100 বার পড়লে বলে আপনি সব গুনাহ মাফ করে দেন। কাহা সগীরা? হুজুররা ব্যাখ্যা দিছে, আমি বিশ্বাস করছি। তো এই যে 100 দিলাম, সগীরা গুনাহ সব মাফ হইছে? হইছে তো, নবী যেহেতু বলছে যা মাফ। আল্লাহ শেষ হয় নাই, কি হইছে আল্লাহ তো জানি, শেষ হয় নাই, আল্লাহ আরো 100 হয়ে গেছে, আরো 100। কারণ কি করবো, আমল নামে থুয়ে দেয় আল্লাহ, অন্য কিছু করা যায় কিনা, কি করবো ক? বলে আল্লাহ সগীরা গুনাহ তো নাই, এখন আর গুনাহ মাফ করবেন কি? এখন কবিরা একটু হাত দিলে হয় না? আল্লাহ কি জন্য? এটা সিস্টেমটা তো এটা না। আল্লাহ আপনার কাছে কোনো সিস্টেম, আপনি সগীরা মাফ করার ক্ষমতা রাখেন, কবিরাও মাফ করার ক্ষমতা রাখেন, আমি তো বিশ্বাস করি। আর আপনি বলেছেন আনা বিজান্নি আপনি, আমারে আমার বান্দা যেমন মনে করে আমি তো আশা করবো আপনি আমার কবিরাও মাফ করে। এটাও একরকমের তওবা। আসলে এইভাবে যে বলতেছি এটাও একরকমের তওবা। আমি অনুতপ্ত, আমি গুনাহ করছি, আমি কিছু আমল দিলাম আপনার কাছে, এর বিনিময়ে আমি চাই আপনি আমার গুনাহ মাফ করে দেন। তাসবিহ বড় আজীব জিনিস, তাসবিহ দ্বারা অনেক লাভ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট একটা গল্প শোনায় দিই আপনাদের। ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা যখন, রাজত্ব, খাদ্যমন্ত্রী, তখন তো মিশরে এর আগে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো দুর্ভিক্ষের পর ওনারা মাল স্টক করছিলেন, আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারা দিয়ে দিয়েছেন, মাল স্টক করছে। এখন দুর্ভিক্ষ নিপীড়িত মানুষগুলারে তারা রেশন দেয়, রেশন। একদিন এক যুবক আসছে, আইসা রেশন চায়, মাস্তানি ডাবল চায়, ডাবল জামাই ডাবল ডাবল। তো ইউসুফ আলাইহিস সালামের কর্মকর্তারা কয় ডাবল কি জন্য রে? বয়ানের মাঝখানে তাকবীর দিলে বক্তায় নারাজ হয়, আমিও নারাজ হই, কিন্তু এখন আমি চুপ, বয়ান বন্ধ, একটা তাকবীর লাগা হুজুর মনে আছে।